মিঠাকে অসংখ্য ধন্যবাদ। শীতের শেষে বসন্ত ঋতু আসি পড়ছে, তাই ফাল্গুন মাসকে আমন্ত্রণ জানাতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ফাগুনের হাওয়ায় হাওয়ায় গানটি পরিবেশনা করতে আসছে এমএসএস বর্ষের শিক্ষার্থী শতাব্দী আচার্য।
ফরান কইরা নাম ঠিকানা জানা নাই তোমার খবর কেনে পাই নাম ঠিকানা জানা নাই তোমার খবর কেনে পাই তোমার মায়ার ফরান কইরা কবিতাটা ছিল কবর। তো প্রথমে যে আসছে সে প্রফেশনাল আর কি, আবৃত্তি করে। সে এসে শুরু করছে। কবর জসিমউদ্দিন, এইখানে তোরে দাদির কবর, ডালিম গাছের তলে 30 বছর ভিজিয়ে রেখেছি 2 নয়নের জলে। সে আসলে ফার্স্ট হয়, অনেক বেশি মার্কস পায়। তো এখানে হাসির কিছু ছিল না। এরপরে যে আসে সে একটু হাসি, স্থানীয় নেতা, একটা স্থানীয় নেতা। তো সে ভাবছে আমি ছোটবেলায় তা আবৃত্তি করতাম, তো এখন দেখি ভাষণ টাষণ দেই, আবৃত্তি মনে হয় কবিতার মতোই। কবর জসিমউদ্দিন, এইখানে তোরে দাদির কবর, ডালিম গাছের তলে 30 বছরে ভিজিয়ে রেখেছি 2 নয়নের জলে। বিচারকরা ভয়ে পড়ে যায়। আমি এক পাশে বসেছিলাম, আমিও ভয় পড়ে যাই। বিচারকরা উঠে ভয়ে 10 দিয়ে দেয়। তো তারা ভাবছে এত বড় নেতা, আমরা যদি 10 না দিই তাহলে আমাদের খবর আছে, দিয়ে দেয়। এরপরে যে আসে সে একটু হাসি খুশি মানুষ আর কি, বেশি হাসে। সে এসে শুরু করছে। জসিমউদ্দিন, এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের ডালিম গাছের ডালিম গাছের সে আসলে বলতে পারে না, তলে চলে যায়, শেষ করতে পারে না। এরপরে যে আসে সে আবার একটু কাঁদে বেশি আর কি, মানে কথায় কথায় কান্না করে, হয়তো তার মনের মধ্যে দুঃখ বেশি। সে এসে শুরু করছে। সেও বলতে পারে না, শেষ করতে পারে না, চলে যায়। এরপর যে আসে সে একটু ময়লা পরিবেশে থাকে, অর্থাৎ মানে গায়ে চুলকানি টুলকানি আছে আর কি। সে এসে শুরু করে। এখানে এখানে তো দাদির কবর, ডালিম গাছের ডালিম গাছের সেও শেষ করতে পারে না। আসলে আমি একটু লজ্জায় পেয়ে গেছিলাম সে আসলে কি করছে। তারপরে সেও চলে যায়। এরপরে যে আসে সে বিখ্যাত পিপল, মানে ফিমেলও না মেলও না, মাঝামাঝি আদার্স পিপল আর কি। সে এসে শুরু করছে। এই কবর রে কবর, কোথায় কবর? এই নিচে তাকাচ্ছিস কেন, উপরে তাকা। কোথায় কবর? এইখানে তোর দাদির কবরে, ডালিমে গাছের তলে 30 বছরে ভিজিয়ে রেখেছিল 2 নয়নের জলে। এই থাম। সে আসলে ছেড়েও চলে যায়। তো আমি আসলে রীতিমতো হতবাক হয়েছি যে একটা হিজড়াও কবিতা আবৃত্তি করতে পারে।
এরপরে যে আসছে সে একটু বেশি খেয়ে আসছে আর কি, মানে পেট ভরে খেয়ে আসছে। সে এসে শুরু করছে কবর। জসীমউদ্দিন জসীমউদ্দিন এইখানে তোর দাদির কবর। ডালিম গাছের ধন্যবাদ সবাইকে। তবু এসবে আমার নেই চান্স। দর্শক, মঞ্চ কাঁপাতে, গলার জোর দেখাতে ভাওয়াইয়া গান নিয়ে মঞ্চে আসছে তৃতীয় বর্ষের মোবারক। ওই মতন মুরগারির চাকা পন্থে পন্থে ঘোরে রে, ও কি গাড়ি আলে মুই চলম রাজ পন্থে, বাবু মেটা বাতাস যেমন ঘুরিয়া ঘুরিয়া মরে। মতন মুরগারির চাকা পথে পথে ঘোরে রে, ও কি গাড়ি আল মুই চলং রাজ পথে। লয়টা গো লয় গো লয় গো লয়টা গো। দেশে ঘুরি রে, ও কি গাড়ি আলমুই চলং রাজ পন্থে, গাড়ি আলমুই চলং রাজ পন্থে। গাড়ির চাকা ঘুরে আর পথে করে ঘুরে আর পথে করে ওরে সেই মতো কান্দিয়া উঠে আমার সর্বগাওতে, ও কি গাড়ি আলমুই চলং রাজ পথে। দেশ বিদেশে বেড়াং রে মোর সোনার সোনার পাদে, পাদে মানে জন্যে তার জন্যে, পাদে মানে তার জন্যে। দেশ বিদেশে বেড়াং রে মোর সোনার সোনার পাদে, ওরে সে ও সোনায় অবশেষে ঘর বৈশাখান্দে রে, ও কি গাড়ি আলমুই চলং রাজ পন্থে। বাতাস যেমন ঘুরিয়া ঘুরিয়া মরে, ওরে ওই মতন মুরগারির চাকা পথে পথে ঘোরে রে, ও কি গাড়ি আলমুই চলং রাজ পন্থে, গাড়ি আলমুই চলং রাজ পন্থে, গাড়ি আলমুই চলং রাজ পন্থে। যখন উপস্থাপক প্রোগ্রাম কেমন হচ্ছে শুনি নাই, আসলে দুইজন মুরব্বীর কথা মনে পড়ে গেল। যখন বলছি শুনি নাই তখনই মনে পড়ে গেছে। এই হচ্ছে কি, দুই মুরব্বীর একবার দেখা হয়েছে, তো
প্রথম মুরব্বী জিজ্ঞেস করতেছে ভাই কি বাজারে যাইতেছেন? তো দ্বিতীয় মুরব্বী বলতেছে না আমি তো বাজারে যাইতেছি। প্রথম মুরব্বী আবার বলতেছে আমি মনে করছি আপনি আরো বাজারে যাইতেছেন বুঝি। ঘটনা কি? দুইটার একটাও কানে শোনে না। এই যদি হয় কানে না শোনার সুবিধা, এখন দুইজন ব্যক্তি যদি কানেও না শোনে কথাও বলতে না পারে তখন কি হয়? দেখে আসি কৃষ্ণদা এবং জাহিদ ভাইয়ের অভিনয়ে। নিয়ে আসছেন কৃষ্ণদা এবং জাহিদ ভাই একটি মোকাভিনয়।